আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এই মুহূর্তে সুন্দর এক পরিবেশ সৃষ্টি করে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়েখ ও মুর্শিদ নবরুল্লাহ মারকাদাহমুর বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু যায়ফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ রাত্র পর্যন্ত আলোচনা করব না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনারাই বুঝেন, এই সংক্ষিপ্ত অল্প আলোচনার মধ্যে দিনের সব দিক আলোচনা করা সম্ভব না। সম্ভব? কোনোদিন সম্ভব না। আমি শুধুমাত্র মৌলিক কিছু কথা বলবো, যার মাধ্যমে দিনের প্রতি উৎসাহিত হন, দিনের জজবা পয়দা হয়, দিনের কাজ করা সহজ হয়ে যায়। এর জন্য কিছু আলোচনা করার চেষ্টা করব। বাকি যদি আল্লাহ পাক ইচ্ছা করেন, আল্লাহ পাক ইচ্ছা না করলে কোনো কিছুই সম্ভব না। কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, তুমি বক্তার মুখের থেকে এমন কিছু কথা বের করে দাও, যেই কথাগুলির মাধ্যমে বক্তা নিজে এবং আমরা যারা শ্রোতা আছি সবাই যেন তোমার ওলি হয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। সবাই যেন আল্লাহর ওলি হয়ে যেতে পারে। ওলি মানে কি? বন্ধু। ওলি মানে বন্ধু। আপনি একটু চাপেন, তাহলে মানুষগুলি দেখতে সুবিধা হবে, আমারও দেখতে সুবিধা হবে। একটু আর একটু চাপি, কষ্ট করে। হ্যাঁ, এখানে যারা আসছি অধিকাংশই মোমেন, অধিকাংশই মুসলমান। কথা ঠিক না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক। নাস্তিক কিছু থাকতে পারে, আছেও, থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাই বললেই চলে। ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কাফেরদের মধ্যে। তার জমানায় কোনো মুসলমান ছিল না। ঠিক না? কোনো কি ছিল না? তিনি প্রথম মোমেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত থেকে ওহী নিয়ে আসছেন। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা বয়ান করছেন। আমি ইবাদতরত অবস্থায় জিবরাইল আসছে, এই কাজ করছে, আমাকে বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। এই ঘটনা তো আপনারা জানেন বা অনেকেই শুনছেন। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শোনার পরে নবীর নবুয়াতের উপর ঈমান আনছে, বিশ্বাস করছে, এবং গোটা মহিলাদের মধ্যে প্রথম উনি ঈমান গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকের মধ্যে সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণ করেন আলীউর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম যায়েদ। ঠিক না? কে? যায়েদ না? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জায়েদ বিন হারেসা, নবী আলী সাল্লাত পাল্লেক পুত্র, যে নবীর মোহাব্বতে পড়িয়া তার বাবার সাথে যাওয়াকে অস্বীকার করছে। আমি যাব না আপনার সাথে, আমি এর সাথেই থাকবো। জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা তাকে একদল লোক মক্কার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। তার বাবা তার বাচ্চার খোঁজে প্রায় পাগলের মতো কবিতা আবৃত্তি করত, বাচ্চার শোকে শোকে পাগলের মতো খোঁজ করত, ঘোরাফেরা করত, কোথায় বাচ্চাকে পাওয়া যায়। এত খোঁজাখুঁজি করার পরেও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় নাই। হারেসা তার ভাই হজে আসছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই জায়েদকে দেখছে তার চাচা। দেখার পরে চিনা ফেলাইছে, সে তার ভাইকে গিয়ে খবর দিছে যে আমি মক্কায় জায়েদকে দেখছি। তার বাবা বহুত উপঢৌকন নিয়ে, টাকা পয়সা নিয়ে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করার জন্য, আজাদ করার জন্য মক্কায় আসছে। অনেক খোঁজাখুঁজি করার পরে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পেয়েছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, এইটা আমার সন্তান, একে ডাকাতরা কিডন্যাপ করে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে, এটা আমার সন্তান। জায়েদ রাদিয়াল্লাহু তার বাবাকে চিনে ফেলেছে, তার বাবাকে চিনছে, বলছে আপনার কাছে টাকা করে নিয়ে আসছে, অনেক টাকা, অনেক উপঢৌকন, এর বিনিময়ে আমার ছেলেকে ফেরত দেন, আমার ছেলেকে আমি দেশে নিয়ে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জায়েদের কাছে প্রশ্ন করেন, তার কাছে জিজ্ঞাসা করেন, সে যদি আপনার সাথে যেতে চায় আমি 1 টাকাও নেব না, আপনাকে এমনি আপনার ছেলেকে দিয়ে দেব, আপনি তার কাছে প্রশ্ন করেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনছে, বাবা বলতেছে, জায়েদ তোমার বিরহ বেদনা, আমার এই অবস্থা, আমার জীবন শেষ পর্যায়ে, এখন তুমি আমার সাথে চলো, তোমার মালিক তো তোমাকে আজাদ করে দিয়েছে। জায়েদ রাদিয়াল্লাহু বললেন, না, আমি যেই মালিকের সাথে আছি আমি তার সাথেই থাকবো, আমি আপনার সাথে যাব না। এই নবী আলাইহিস সালাতু আদর্শ, তার চরিত্র, যে বাবাকে অস্বীকার করছে কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ে নাই। এই গোলামের মধ্যে সর্বপ্রথম এই জায়েদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন।